কাছে তো অনেকবারই আমি ভাপা পিঠা খেয়েছি, কিন্তু তারপরেও বাসায় এসে আম্মুর হাতের পিঠা না খেলে কি মন ভরে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আম্মু আজকে আমার জন্য ভাপা পিঠা বানাবে, আর এগুলা হচ্ছে আম্মুর ভাপা পিঠা বানানোর ছোট ছোট বাটি। খুবই কিউট দেখতে, অনেক রকমের বাটি ছিল, আম্মু সবগুলাই বের করেছিল। যেহেতু এক একটা বাটির ডিজাইন বা শেপ এক এক রকম, সেই অনুযায়ী পিঠাও এক এক রকম হবে। তো আম্মু বলছিল যে প্রত্যেকটা বাটি দিয়ে একটা করে পিঠা বানাবে, যেন সব ডিজাইনের পিঠাই থাকে। এখানে আম্মু চালের গুঁড়াটা সামান্য লবণ আর হালকা একটু পানি দিয়ে মেখে নিয়েছে। এবার এই গুঁড়াগুলা একটা চালনি দিয়ে চেলে নিতে হবে। চেলে নিলে হবে কি, পিঠাগুলা খুবই সফট হবে আর অনেক বেশি স্পঞ্জি হবে, একদম দানাগুলা মিহি মিহি হবে। তারপর বাটিতে গুঁড়া দিয়ে পাতলা একটা লেয়ার বানাতে হবে, তার উপর দিয়ে দিল খেজুরের গুড়, আর তারপর দিয়ে দিল নারকেল। বাইরে কিন্তু যেগুলা কিনতে পাওয়া যায় বেশিরভাগ জায়গায় নারকেল থাকে না। আমি ক্যাম্পাসে যেগুলো খেয়েছিলাম ওখানেও নারকেল ইউজ করা হয়নি, জাস্ট গুড় দিয়েছিল। তো আম্মু এখানে নারকেল আর গুড় দেওয়ার পর আর একটা লেয়ার দিয়ে দিল, তার উপর আবার একটুখানি গুড় আর নারকেল দিয়ে হালকা একটু গুঁড়া দিয়ে সেট করে বসিয়ে দিল। আর নিচে হাঁড়ির মধ্যে পানি গরম হচ্ছে, ওই গরমের ভাপেই কিন্তু ওই ছিদ্র দিয়ে যে ভাপ উঠবে, ওই ভাপ থেকেই পিঠাটা তৈরি হয়। আম্মু আরো কয়েক ডিজাইনের পিঠা বানাচ্ছিল, বানাতে বানাতে একই রকম দেখতে সেগুলা নিয়ে চলে এসেছি। আমি খাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমার পক্ষে ওয়েট করা সম্ভব হচ্ছিল না। পিঠাগুলো অনেক স্পঞ্জি আর পারফেক্ট হয়েছিল। তো এই ছিল আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।